এখানে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছেন গাইস, প্রাইভেট কার প্রচুর একবারে অবস্থাই খারাপ। যাই হোক, সবাই কেয়ারফুল থাকবেন, কারণটা কি এখানে অ্যাক্সিডেন্ট হয় বেশি এই রাস্তার মধ্যে। বাজে হচ্ছে 5:30 আর হচ্ছে জ্যাম মোটামুটি, আর পুলিশ ভাইরা অনেক ডিউটি করতেছে এবং আমাদের সেবা নিয়োজিত। আর বর্তমান হচ্ছে যে রাস্তার যে পরিস্থিতি, 4 লেনের রাস্তা হয়েও অনেক সময় হিমশিম খাচ্ছে ট্রাফিক এবং ট্রাফিক বিভাগ। কারণ হচ্ছে যে এই রাস্তার মধ্যে ঈদ আসলেই অনেক জ্যামজাট শুরু হয়। আর হচ্ছে সাধারণত রাস্তাগুলো একটু বড় হলে আরও ভালো হতো, কারণ হচ্ছে যে এই রাস্তার মধ্যে জ্যামজাট বেশি সৃষ্টি হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ওই পাশের রাস্তাগুলো কোনো সময় ব্লক করে দিচ্ছে, কারণটা কি হচ্ছে জ্যাম হচ্ছে এই কারণে। আর সবাই তো ঈদ যাত্রা বাসায় যাবে, এই জন্য রাস্তায় মাঝে মাঝে হচ্ছে ফাঁকা, আবার মাঝে মাঝে হচ্ছে জ্যাম। আসলে পুলিশ বিভাগে যদি একটু তদারকি করতো বেশি করে, তাহলে এই জ্যামটা হতো না। হয়তো এই জ্যামটা যে মোটামুটি এখন পর্যন্ত জ্যাম আছে মোটামুটি বেশি না, হয়তো এটা সেতু পর্যন্ত আছে। কারণটা হচ্ছে যে এরকম জ্যাম সবসময় থাকে না, এটার সময় এই জ্যামটা থাকে। যাই হোক, এখন একটু রিল্যাক্সে যাব, যেহেতু রাস্তা মোটামুটি ফাঁকা। আর দেখতেছেন সবাই বাসিবে যারা বাসায় পৌঁছায় তারা হচ্ছে যে এই গাড়িগুলোতে, এগুলো হচ্ছে খুবই রিস্ক, এগুলোতে চড়ে অনেক সময়। আসলে এগুলো তো খুবই রিস্ক। আর আমার মতামত একটা কি আমি আপনাদের মতামত একটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেটা হচ্ছে যে এই ঈদে অন্তত হচ্ছে যে বাস ট্রাকগুলো, বাস ঈদের আগে 2 দিন এবং ঈদের পরে থেকে, মানে ঈদের আগ পর্যন্ত এবং ঈদের 3 দিন পর যদি এগুলো বন্ধ থাকে 2 দিন পর ঈদের, সেক্ষেত্রে খুব ভালো হয়। কারণ হচ্ছে এদের ট্রাকগুলো যাচ্ছে, এগুলো তো জ্যাম হচ্ছে বেশি। কারণটা কি এগুলো যদি বন্ধ থাকতো তাহলে জ্যাম অনেক কমে যেত। এগুলো জ্যাম বন্ধ না থাকার কারণে জ্যাম হচ্ছে আরও বেশি চলতেছে। ট্রাক, বাস, মাইক্রো সবগুলোই চলতেছে। এই দেখেন কত রিস্ক নিয়ে মানুষ যাচ্ছে, বাসায় ফিরতেছে। আমি এখন বর্তমানে আছি মির্জাপুর, সামনে মির্জাপুর পার হবো। এখন আসলে ঈদের মানুষ যখন জার্নি করে অনেক রিস্ক নিয়ে যায়, কারণটা হচ্ছে যে ঈদের ট্রাকগুলোতে সব মানুষ আছে। এইখানে ট্রাকগুলোতে যত ট্রাক যাচ্ছে সমস্ত ট্রাকে মানুষ, অনেক সময় দেখতে পাচ্ছেন বাসের উপর মানুষ। বাংলাদেশ সবই পারে, এই হচ্ছে অবস্থা বাংলাদেশ। যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন, সবাই সতর্কভাবে আমরা বাসায় ফিরবো। কারণটা হচ্ছে যদি অ্যাক্সিডেন্ট হয় সারা জীবনের কান্না, যে কেউ হোক, বাইক এটা কি বাড়ি বলছাস, এরকম মানুষ করা যাবে না। একটা রাস্তার মাছ কিনেছে, বাসটা থামাই দিয়েছে, যাত্রী তুলবে। এটা মনে হয় ঢাকা শহর পেয়েছে যে যেখানে সেখানে ব্রেক করবে। মানুষের জ্ঞান বুদ্ধি কমে আছে, যারা বাস ড্রাইভার জানে না যে ড্রাইভিং কখন করতে হবে, কখন কোথায় ব্রেক করতে হবে, এটা কোনো আইডিয়া নেই। মানুষগুলো দেখছেন কি অবস্থা, সব ট্র্যাকে যাবে। এই দেখুন কি অবস্থা বাবা। আসলে মানুষ কত কষ্ট, ঈদের যাত্রা যে বাসায় যাবে অনেক কষ্ট। দেখলেন গাইস, আসলে অনেক কষ্ট যে ঈদে বাসায় পৌঁছবে। ওয়াও, এই বাসটার তো সেই কালার, আসলে এরকম আমি অদ্ভুত বাস রং করা আমি দেখিনি কখনো। তো আজকে ফার্স্ট দেখলাম আইডি এন্টারপ্রাইজ। টাঙ্গাইলে আগে বর্তমান পুরোটাই জ্যাম, আর সেটার আগে কি অবস্থা জানি না। আসলে ঈদের সময় এই জ্যামটা লাগবেই এই টাঙ্গাইল হাইওয়ে এক্সপ্রেসে।
এটা হচ্ছে উত্তরবঙ্গে যাওয়ার জন্য খুবই একটু টাফ হয়ে যায়, আর যেতে পারছি পুরোটাই জ্যাম। বাসায় কখন পৌঁছবো আই ডোন্ট নো, এটা বলা মুশকিল। আর হচ্ছে যেহেতু আমি এই সাইড দিয়ে যাচ্ছি একটু যেতে পারতেছি, কিন্তু এই সাইডে এত স্পিডে যাওয়া যায় না। বর্তমান পুলিশ ভাইরা গাড়ি ধরছে, হয়তো কোনো ঝামেলা। যাই হোক, আর তো জ্যাম এখন বর্তমান মোটামুটি সরিয়ে সেই রাস্তাটাতে। তো বাবার সামনে একটা নিউজ দেখলাম, যাই ভালো লাগলো। যেহেতু দিনাজপুর যাবে, আমিও যাবো, খুব ভালো লাগলো। এলেঙ্গা বাস স্ট্যান্ড টাঙ্গাইলে এসে গিয়েছি। আর হচ্ছে টাঙ্গাইল এসে যাওয়ার পর গেল অবস্থা চিত্র। এখানে পুলিশ ভাইরা খুবই সচেতন যাতে জ্যাম মুক্ত হয় এই রাস্তাটা। অনেক পরিশ্রম করতেছে, ডিউটি করতেছে অনেক। আর হচ্ছে ঈদের সময় ইস রে ভাই ভাই এখন তো মোদি যাই হোক ভাই বাঁচছে। যমুনা সেতুর সামনে এবং টাঙ্গাইল পর্যন্ত এই রাস্তাটা যদি 6 লেন হয়ে যায়, আসলে তখন একটু জ্যাম মুক্ত কমবে অনেক। কারণটা হচ্ছে যে এই রাস্তার মধ্যে জ্যামটা বেশি হয় সাধারণত। রাস্তার কাজ চলতেছে, এখনো শেষ হয়নি, সময় লাগবে। এই রাস্তার কাজগুলো শেষ হইতে অনেক সময় লাগবে। আর হচ্ছে আমি কি ভুল রাস্তায় ঢুকলাম না কেমন কি, যাই হোক সামনে যাই। বাড়ির মধ্যে বাইক চালা যাইতে পারবো? হ্যাঁ দেখি 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 যাইতে পারবো মনে হয়। হ্যাঁ যাই হোক, মনে যাইতে পারছি, নো টেনশন। এমনকি সামনে জায়গা ফাঁক পাবো। মেবি ফাঁক পাইলে তো যাওয়া যাবে, দেখি। এখন জমির সাথে সামনে আমাদের পুরো জ্যাম। আর হচ্ছে দেখি কত দূর যাওয়া যায়। আর সামনে কি জ্যাম, আসলে যারা আছে এরা কখন বাসে পৌঁছবে। যাদের মোটরসাইকেল আছে তারা হয়তো একটু দ্রুত যেতে পারবে, কিন্তু যারা এতে বাস ট্রাকে যাতায়াত করতেছে কখন বাসায় পৌঁছবে একমাত্র আল্লাহ মাহবুতে জানে। যে পরিমাণ জ্যাম দেখলেন, আসলেই যদি একটু চিপাই চিপাই না আসা যেত টাফ হয়ে যেত। এই অবস্থা, এত পরিমাণ জ্যাম, সমস্ত দুই দিকে রাস্তায় ব্লক হয়ে আছে বর্তমান। আর যারা বাস ড্রাইভার, আপনার হেলেঙ্গা থেকে সামনের সেতু এখনো মনে হয় 2-3 কিলো হবে। তো হেলেঙ্গা থেকে সেতুর মধ্যে প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন মানুষ। রমজান মাসে, রমজান আর আছে 2টা বাকি, মানুষ হাহাকার। কিন্তু রাস্তা এত বড় রাস্তা হওয়ার পরেও হাহাকার অবস্থা, যাইতে পারতেছে না বাসায় কেউ, এই পরিমাণ জ্যাম।
সবাই দাঁড়িয়ে আছে হয়তো 3-4 ঘন্টা ধরে। সো এই হলো অবস্থা। মানুষ যাবে কিভাবে বাসায়, আসলেই খুবই কষ্টদায়ক এমন পর্যায়ে। উত্তরবঙ্গের মানুষের জন্য খুবই কষ্টকর। কি হয়েছে এখনো মানুষ জানি না। বর্তমান যাত্রীরা এখন এখানে খেলা শুরু করছে, কি করবে বর্তমান জ্যামের কারণে তারা কোথাও যাইতে পারতেছে না, যে ছাড়বে এটাও না, এমন পর্যায়ে। যাই হোক, হয়তো একটু পরে ছাড়বে। এখানে একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছেন গাইস, প্রচুর একবারে অবস্থাই খারাপ। যাই হোক, সবাই কেয়ারফুল থাকবেন, কারণটা কি এখানে অ্যাক্সিডেন্ট হয় বেশি এই রাস্তার মধ্যে, ওভারটেক বেশি। আর যমুনা সেতুর সামনেই অ্যাক্সিডেন্ট এই চ্যালেঞ্জটা। কি অবস্থা! এখন টোল দিব, যেহেতু যমুনা সেতুর ভেতরে ঢুকে পড়লাম। যমুনা সেতু আর এটা ভেতরে গাছপালা, আর যেহেতু এখান থেকে টোল দিয়ে পার হবো। আর বাসে আসলে খুবই কষ্ট হতো, যেহেতু অনেক জ্যাম। এবার রাস্তার কাজ চলে, কাজ শেষ হয়নি। এত জ্যাম, সো টোল 50 টাকা। যে পরিমাণ জ্যাম, অবস্থায় কাহিল। কি হবে সামনে, এটাই কথা। এত জ্যাম প্রচুর। আর যমুনা সেতুর উপর যে পরিমাণ গাড়ি, জানি না পার হতে কতক্ষণ সময় লাগতে পারে। এলো অবস্থা। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দেখতে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম, আর সবাই কাহিল অবস্থা। আর আমরা তো দেখতেছেন এই হলো অবস্থা, ধুলাবালির মধ্যে হাত পায়ের অবস্থা, শরীরের অবস্থা খুবই ভয়াবহ। এই আবার জ্যাম পেলাম, তো সামনে যেতে পারবো না, যেহেতু আর বিএস এখন পার হচ্ছি যমুনা সেতু। আর মাঝখানের অবস্থা প্রচুর জ্যাম, গোটা রাস্তা। যাই হোক, এখানে যারা নিরাপত্তা কর্মী আছে তারা অনেক হেল্প করতেছে যাতে যানজট না হয়। অবস্থা গাড়ি নষ্ট, এই কারণে জ্যাম হলো। যাই হোক, এদিকে ফাঁকা আছে মোটামুটি, হয়তো দিতে পারবো।
বর্তমান ঢাকা থেকে যারা আসছে তাদের লাইনটা ক্লিয়ার করে দিচ্ছে, আর যারা হচ্ছে ঢাকায় ঢুকবে তাদের লাইনটা টোটালি অফ। মনে হয় অ্যাক্সিডেন্ট নেই ভাই, কি বাস এটা, সেই তাজ্জব বিষয়। এমন বাস ঢাকা শহরে রহ, বাট বিআরটি এগুলো খেয়াল করে না ম্যাজিস্ট্রেট। দেখতে পাচ্ছেন কি অবস্থা, একদম বাংলা চোরা বাইরে অবস্থা রে। এটা পারমিট পাই কি হবে বুঝি না আমি। এখন চলে আসলাম সিরাজগঞ্জ, আর যেহেতু আমাকে যেতে হবে দিনাজপুর, তো বগুড়ার লাইনে যেতে হবে। আর এখানে রাজশাহী, নাটোর, খুলনা সব জায়গায় এই রাস্তা দিয়ে চলে যায়। যাই হোক, এখানে আর এখানে যখন ফ্লাইওভার হবে রাস্তাটা অনেক সুন্দর হবে। আর এটা পুরোটাই ফাঁকা করছে বর্তমান, যাতে এখান থেকে সোজা ফ্লাইওভার দিয়া যারা রংপুর যাবে হাইওয়ে তারা যেতে পারবে। চলে আসলাম এখন বগুড়া, আর হচ্ছে বর্তমান বগুড়ার ক্যান্টনমেন্টের সামনে একটু রেস্ট নিলাম, আর এখন আবার রওনা দিব। আর হচ্ছে রাস্তা মোটামুটি জ্যাম, বেশি না। এখন বগুড়া থেকে এখানে হাইওয়ে রাস্তা, যেহেতু রাস্তা প্রশস্ত আছে এই জন্য জ্যাম একটু কম হয়। আর চলেন এখন সামনে গিয়ে আরও কথা বলবো। আসলে রোজা অবস্থায় কথা বলার কোনো মুড নেই, এই অবস্থা। আমরা রংপুর হাইওয়ে রাস্তার মধ্যে, যেহেতু 6 লেনের একটা রাস্তা হবে এখানে, আমরা এরকম ডিভাইডেড রাস্তা বাংলাদেশের সব জায়গায় চাই। কারণ হচ্ছে যে এই ডিভাইডে যদি থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। কারণ হচ্ছে যখন আপনাদের এই ডিভাইডেড থাকে না, সেক্ষেত্রে যে ওভারটেকিংটা করে, এই ওভারটেকিং করার কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি হচ্ছে বাংলাদেশে। এই কারণে এগুলো ডিভাইডেড দিচ্ছে, ওকে ফাইন, ভেরি গুড।